নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ বৃহস্পতিবার সকালে আমার স্নান হয়ে গিয়েছে। বাইরে এসে দেখছিলাম গাছে কোনো ফুল ফুটেছে কিনা। দেখলাম ওই লক্ষ্মী জবা গাছটায় দুটো ফুটেছে। এই গাছটা বেশি দিন হয়নি বসিয়েছি। গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন ওতে বেশ কিছু কড়ি ছিল, সেগুলোই আস্তে আস্তে ফুটতে চালু করেছে। দুটোই হোক বা চারটেই হোক, গাছে যদি একটা ফুলও ফোটে দেখেই তো বেশ ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগছে। এই হলুদ ফুলটাও ফুটেছিল দুটো। যেহেতু আজ বৃহস্পতিবার, সেই জন্য বাইরে থেকেও কিছু ফুল আনা হয়েছিল, মালাও আনা হয়েছিল। সমস্ত কিছু দিয়ে পুজোটা সেরে নিলাম। এখন রান্নাঘরে চলে এসেছি। ইডলি বানাবো বলে ব্যাটারটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আজকে সুজি দিয়ে ইডলি বানাবো। সুজি আর টক দই মিশিয়ে রেখেছি, আর একটু নারকেলের চাটনি বানাবো। বাবু তো সকাল সকাল স্কুলে চলে গিয়েছে, আমার আর বাবুর পাপার জন্যই আজকে বানাবো। ইডলি চাটনিটার মধ্যে নারকেলটা কুচি কুচি করে দিয়ে ওর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কিছু বাদাম ভাজা দিয়ে দিলাম। ওতে একটু নুন আর অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ইডলিটা খেতে আমরা সবাই ভীষণই ভালোবাসি, আর এটা তো ভীষণই হেলদি একটা খাবার, খুব তেল মশলা ছাড়াই একেবারে বলা চলে। ইডলির ব্যাটারটা আমি ইডলি কুকারের এই প্লেটগুলোর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে দিলাম। এবার এটা স্টিমে বসিয়ে দেব। আমি যখন এই ইডলি কুকারটা কিনেছিলাম তখন আমি মোটেও ইডলি বানাতে পারতাম না, খুব শখ করেই কিনেছিলাম। তারপর অনেক রেসিপি দেখে দেখে শিখেছি। এখন তো বেশ ভালোই বানাতে পারি, মোটামুটি চলে যায়। সাউথ ইন্ডিয়ান যে কোনো রান্নাই বেশ ভীষণ ভালো লাগে। কয়েকটা রেসিপি শিখেওছি, যেমন দোসা, ইডলি, বড়া, এগুলো তো বানাতে পারি। ইডলি তো চাল, বিউলির ডাল বাটা দিয়েই বানানো হয়, তবে সুজি দিয়েও বানানো যায়। এটা তাড়াতাড়ি হয়ে যায় বলে আজ আমি সুজি দিয়েই বানালাম। চাল ডালের ব্যাটার বানালে ওটা প্রায় একদিনের প্রসেস। এই তো সমস্ত প্লেটে ইডলির ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এবার একটার ওপর একটা দিয়ে আমি ইডলি কুকারের মধ্যে দিয়ে দেব। আগেই আমি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম যাতে ভাপটা তাড়াতাড়ি উঠে যায়। এখন 15 মিনিট মতো স্টিম দিয়ে দিলেই ইডলি রেডি হয়ে যাবে। এদিকে ইডলিটা বসিয়ে দিয়ে আমার যে কোকোনাট চাটনিটা বানাবো সেটার মধ্যে একটু ফোড়ন দিতে হবে। তবে ফোড়নের কারি পাতাটাই আজকে ঘরে নেই। কারি পাতাটা থাকলে সব থেকে ভালো হতো। এমনিতেই সাউথ ইন্ডিয়ান যে কোনো রান্নায় কারি পাতার ব্যবহারটা ভীষণ বেশি। এদিকে দেখুন আমার ইডলি প্রায় হয়ে গিয়েছে। আমি একটা চামচের সাহায্যে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক কুক হয়েছে কিনা। প্রথমে যেটাই দিলাম একটুখানি ভেঙে উঠে এলো, তার পরেরগুলো দেখলাম না সব ঠিকঠাক কুক হয়েছে। চামচের গায়ে লাগছে না মানেই ঠিকঠাক হয়ে গিয়েছে। এই যে এদিকে আমি চাটনিটা পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে এবার ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য একটা ছোট তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু সর্ষে আর একটু চানা ডাল আর একটুখানি বিউলির ডাল দিয়ে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চাটনিটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এতে একটু কারি পাতা দেওয়াটা আবশ্যক ছিল, কিন্তু কারি পাতাটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই আমি এইগুলো দিয়েই করে নিলাম। এই তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে মিশিয়ে নিলাম। এদিকে আমি ইডলিটাও এবার প্লেটে সার্ভ করে নেব। ইডলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর প্লেটগুলো থেকে তুললে ভালোভাবে উঠে আসে। আমি একটুখানি গরম অবস্থায় তুলছিলাম বলে আমার একটু কীরকম লেগে লেগে যাচ্ছিল, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার তুলেছিলাম।
আজকে আমি একদম খুব সহজ পদ্ধতিতে ইডলিটা বানিয়েছি, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। বাবু ভীষণ ইডলি খেতে পছন্দ করে। ও যেদিন বাড়িতে থাকে আর সকালে বাড়িতে খায় সেদিনকেই বেশিরভাগ বানানোর চেষ্টা করি, কিন্তু আজকে কি বানাবো ভেবে না পেয়ে আজকে এটাই বানিয়ে নিলাম। মাঝখানে বেশ কিছুটা সময় চলে গিয়েছে, এখন বিকেলও হয়ে গিয়েছে। বাবু তো স্কুল থেকে এসে ঘুমিয়েও গিয়েছিল, আমার আর কিছু শ্যুট করা হয়নি। এখন প্রায় সন্ধ্যা হতে চলল। ও এখন একটু খেলা করছে, আমি এদিকে বিকেলের যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছিলাম, একটু বিছানাপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু গুছিয়ে আর থাকবে কতক্ষণ, আবার এক্ষুনি এলোমেলো হয়ে যাবে। অবশেষে হায়দ্রাবাদে বৃষ্টির দেখা মিলল। এই 2 দিন যাবৎ অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ক্যামেরাতে। আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গিয়েছে। এখন বাবুকে একটু পড়াতে বসবো, ওর স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে হবে। এই যে বাবু ড্রয়িং করছে, আজকে স্কুলের হোমওয়ার্কে ছিল গ্রিন কালার ড্রয়িং করা, আর আমি একটুখানি গ্রিন টি বানিয়েছি নিজের জন্য। এরপর রাতে রান্নাবান্নাও করতে হবে। আজকে রান্নাবান্না যদিও তেমন বিশেষ কোনো ঝামেলা নেই, বাবুর জন্য একটু সবজি দিয়ে খিচুড়ি বানাবো আর আমাদের জন্য রুটি। সবজিটা আমি দুপুরবেলায় বানিয়ে রেখে দিয়েছি। এই বেশ কিছুদিন হলো আমি সবজিটা দুপুরবেলায় বানিয়ে রেখে দিচ্ছি, রাতের দিকে না আর বেশি বাসন মাজতে ভালো লাগছে না। বাবুর এই খিচুড়িটার মধ্যে বিনস, কুমড়ো, গাজর সমস্ত দিলাম আর একটু সয়াবিনও দিলাম। প্রেসার কুকারের মধ্যে একটুখানি 5 ফোড়ন, একটু সাদা তেল দিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে অল্প করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরেই আমি চাল আর ডালটা দেবো, না হলে কি প্রেসার কুকারে আটকে যায়। আমি অনেক রকমভাবে খিচুড়িটা বানাই, আজকে এভাবে বানালাম। কখনো কখনো সমস্ত কিছু একেবারে সেদ্ধ করে নিয়ে শেষে একটু ফোড়ন দিয়ে দিই। আজকে যেহেতু সয়াবিনটা রয়েছে সেই জন্য ভাবলাম আগেই অল্প একটু ভেজে নিই। আমি খিচুড়িতে বরাবরই এই মিক্সড ডালটাই ব্যবহার করি। এমনিতে তো ডাল সবজি সেইভাবে খেতে চায় না, খিচুড়ির মধ্যে দিলে তবে সবজিটাও খাওয়া হয় আর ডালটাও খাওয়া হয়। তখন আমি আটা মেখে নেব, রুটি করব 4টে। আমি গুনে গুনে 4টে রুটিই করি, আমার একটা, ওর পাপার 3টে। ওর পাপা কখনো 3টে খায়, কখনো 2টো খায়। রুটি করাটা আমার কাছে আগে বিশাল ঝামেলার কাজ মনে হতো, এখন তো মনে হয় ভাত তরকারি মতোই সোজা হয়ে গিয়েছে রুটি করাও। কত তাড়াতাড়ি সমস্ত কাজ শিখে গেলাম। আমার আটা মাখাও হয়ে গিয়েছে, আমি গ্যাসে তাওয়াও বসিয়ে দিলাম, রুটিগুলো বেলে ভেজে নেব। রুটি বেলা আর ভাজা দুটো একই সঙ্গে আগে কখনোই করতে পারতাম না। আগে সমস্ত রুটি একসাথে বেলে নিয়ে তারপরে একটা একটা করে ভাজতাম, আর তাওয়ার মধ্যে রুটি ফোলানোটা এটা আমার কাছে একটা যুদ্ধ ছিল। কিন্তু এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে রুটি বেলতে বেলতে একসাথে ভাজতেও পারি। রুটি ফুললে বেশ ভালো লাগে, তাই না? ভীষণ আনন্দ হয় মনের মধ্যে একটা। এই তো এখন আমার রুটি করা হয়ে গিয়েছে, আমি আগে খেয়ে নেব, তারপর বাবুকে খাওয়াবো, ওর পাপার আসতে অনেক দেরি হবে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।